গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাসের টাকা গায়েবের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু এরই মধ্যে শান্তিনগর সরকারপাড়া ও নতুন পাড়ার ভোতর গ্রাম থেকে প্রায় ৯ জনের টাকা গায়েব হয়েছে। অভিযোগ, ধাপে ধাপে টাকা তুলে নিয়েছেন প্রতারকেরা। কারো ২০,০০০, কারো ২১,৯০০, আবার কারো ২৬,৯০০ টাকা পর্যন্ত গায়েব হয়েছে। বেনিফিশিয়ারিদের মাথায় হাত। এখন কিভাবে আবাসের বাড়ি তৈরি করবেন, এই নিয়ে তারা দিশেহারা। এই ঘটনায় স্থানীয়রা ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন। পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন, তবে দুশ্চিন্তার মধ্যে আছেন ক্ষতিগ্রস্তরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আপনার নাম বলুন। ভারতী বিশ্বাস। কি অভিযোগ, মানে আপনি আবাসের জন্য অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, তারপর আমার ব্যাংক থেকে যে টাকাটা নেওয়া হয়েছে সেই টাকাটা আমার ফেরত পেতে হবে, তার জন্য অভিযোগ করেছিলাম। বলছি যে কবে টাকা ঢুকেছিল অ্যাকাউন্টে? অ্যাকাউন্টে সেটা তো বলতে পারবো না। 26 তারিখে আমি অ্যাকাউন্টে গিয়েছি, সেদিনকে দেখেছি টাকাটা ঢুকেছে। তারপর কত টাকা? 60,000 ঢুকেছে। তারপর হ্যাঁ, তারপর আবার 28 তারিখে, না 1 তারিখে গিয়েছি, সেদিন দেখি আমার টাকাটা কেটে নেওয়া হয়েছে। পুরোটা? না, পুরোটা না, 21,800 টাকা। তারপর আবার কালকে গেছি অ্যাকাউন্টে চেক করতে, এখন দেখি আমার যে আরো যে টাকা রেখে আসছিলাম 2,000 টাকা, সেই 2,000 টাকাও কেটে নেওয়া হয়েছে। কোথায় চেক করতে গিয়েছিলেন? এইখানে আমাদের এই যে ব্যাংক আছে বাজার না, সে তোমার কলোনিতে, এখানে। তো কি মনে হচ্ছে এই টাকাটা গেল কোথায়? হ্যাঁ, সেটাই তো, কোথায় গেল টাকাটা? লোন টোন কিছু আছে আপনার? না, আমার কোনো লোন নেই। মানে লোনের টাকা কাটতে পারে এরকম কোনো ব্যাপার আছে? না, আমার লোন নেই তো। আপনি আধার লিংক করার পরে কি টাকাটা আধার লিঙ্কিং করিয়েছিলেন কোথাও থেকে? আদার আমি করিয়েছিলাম, সেটা তো বাজারেই করেছিলাম, কিন্তু সেটা তারপরে তো না। তারপরে টাকা গায়েব হয়েছে নাকি আপনার? না, তারপরে না, তোমার বললাম 26 তারিখে যে টাকাটা আজ উঠাইছি, না সেটা তো পরে হয়েছে, আগে তো হয়নি। ওই টাকাটা ঢোকার পরেই হয়েছে। আচ্ছা, বলছি যে কোথায় কোথায় আধার নাম্বার শেয়ার করেছিলেন, না, দিয়েছিলেন? শুধু ওইখানেই আছে, আদার ডিটেলস ওইখানে, আর তো কোথাও নেই। আপনি তো টাকা তো উঠান আধার কার্ডের মাধ্যমেই, হ্যাঁ। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, হ্যাঁ, তাই? মানে আপনি প্রথমে গিয়ে দেখলেন যে 21,000 টাকা কেটে নিয়েছে, তাই তো? তারপরে তারপরে আবার কালকে, না, প্রথমে যখন গেছি ব্যাংকে, সে 60,000 টাকাটা ঢুকলো, তখন আবাসের টাকা? হ্যাঁ, হ্যাঁ। তারপর আমি আমার ওখান থেকে আমি আমার টাকাটা উঠায় নিয়েছি কিছু, আর রেখে দিয়েছি ওখানে। কত রেখে দিয়েছিলেন? ওখানে তোমার 50,000 টাকা ছিল। হ্যাঁ, না, আমার টোটাল 71,000 টাকা ছিল, মানে নিজের ঘরের টাকা বাদ দিয়ে। 60,000 টাকা তোমার ঘরের, আর ওখান থেকে আমি 10,000 টাকা তুলে আনছি, আমার কাছে আছে তোলা। আর যদি এখন তো আমি করবো না, একটু দরকার আছে, তা আমি দুদিন পরে টাকাটা উঠে তারপর ঘরে উঠাবো। তখনই যে আমি টাকা উঠাইতে গেছি, এখন যাই দেখি যে টাকাটা নেই। এখন ব্যাংকে কত টাকা আছে? এখন আর নেই, 1 টাকাও নেই। কালকে যাই দেখি 1 টাকাও নেই। তো কি মনে হচ্ছে টাকাগুলো গেল কোথায়? সেটাই তো, কোথায় গেল যখন কি বলবো। প্রথম দেখলেন যে 21,000 টাকা নেই, তখনই আপনি বাকি টাকাটা তুলে নিতেন বা কোনো অভিযোগ করতেন? না, আমি টাকাটা উঠাইতে গিয়েছি, তো আমি ব্যাংকটা মানে বইটা খাতার চালু করার জন্য 2,000 টাকা রাখতে হয়, তার জন্য দেখে আসি। এখন কালকে যা দেখি সেটাও নাই। আচ্ছা, আপনি যখন দেখলেন 21,000 টাকা গায়েব, তখন পুরোটা তুলে নিয়ে আসছিলেন, হুম। 2,000 টাকা রেখে? আচ্ছা, কি নাম আপনার? ভারতী বিশ্বাস। আচ্ছা, আপনি অভিযোগ করেছেন এই বিষয়ে কোথাও? হ্যাঁ, কোথায়? ইসলামপুরে। ইসলামপুরে কোথায়? ওটা কোথায় যে, সাইবার ক্রাইমে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কি নাম? সঞ্জয় বিশ্বাস। যে কি হয়েছে আপনার সঙ্গে? আমার সঙ্গে হয়েছে কি, আমি মানে 10,000 টাকা তুলেছি ব্যাংক থেকে, আর আমার কাছে 3 কিস্তিতে আমার টাকা কাটিয়ে নিচ্ছে। মানে কি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল কিছু? হ্যাঁ, ঢুকেছিল, 60,000 ঢুকেছিল এই ঘর বাবদই, মানে মানে ঘরের টাকা আমার ঢুকছিল 60,000 টাকা। আচ্ছা, তারপর? সেখান থেকে আমি 10,000 টাকা তুলেছি, হ্যাঁ। আর বাদ বাকি টাকা আমার 3 কিস্তিতে টাকা কাটিয়ে নিছে। কে কাটলো? কে কাটছে তা আমি তো বলতে পারছি না, যে কে কাটে নিয়েছে, কিভাবে গেল। কত টাকা করে কাটছে? 10,000, তারপরে 9,900, 7,000 এরকম কাটিয়েছে আমার কাছ থেকে। 3 কিস্তিতে টাকা কাটিয়ে নিয়েছে। আপনার লোন ফোন নেই তো কোথাও? না, আমার লোন ফোন কোথাও নেই। আচ্ছা। আমার ব্যাংক অ্যাকাউন্টও আমার নেই, এই একটাই খুলেছি আমি। আচ্ছা, বলছি কোথায় কোথায় অভিযোগ করছেন? আমি ইসলামপুর করছি, ধামতলা ব্যাংকে করছি, যেটা আমি অ্যাকাউন্ট খুলছি ওটাই করছি। ইসলামপুরে কোথায়? সাইবার ক্রাইম থানা? হ্যাঁ, কোথায়? ওই ক্যাম্পখানা, ওটাই আমি করছি। তো কি চান এখন আপনি?
এখন চাচ্ছি যদি আমার টাকাটা ঘুরে আসে তো ভালো, আর যদি না আসে তো আর কি করা যাবে এখন, আর আমার তো আর কিছু করার নাই। কেননা আমি হচ্ছে গরিব ছেলে, আর গরিবের মতনই থাকতে হবে। যদি আমার টাকা পয়সা নাই থাকে তাই এরকমই আমার থাকতে হবে। এই পিছনের ভাঙা ঘরটা আপনার? এটাই আমার। আচ্ছা, টাকা না করে বাড়ি বানাবেন কিভাবে? তা আমি কি করে বানাবো? যতটুকু আমার মানে যেরকম সরকার থেকে 10,000 পাইছি বা ওইটুকু দিয়ে আমি তুলতে হবে। তো বলছি যে আপনার আধার কার্ড শেয়ার করছিলেন কোথাও, মানে আধার কার্ড কাউকে নাম্বার দিয়েছিলেন? না, ওই ফিঙ্গার মানে আধার কার্ড সাথে লিংক করছিলাম মানে শান্তিনগরে। শান্তিনগরের কোথা থেকে? তো শান্তিনগর ওই যে ইয়ের কাছ থেকে ওর মানে নামটা আমার, সাইবার ক্রাইম থেকে, এই সরি সাইবার ক্যাফে থেকে? হ্যাঁ হ্যাঁ সাইবার ক্যাফে থেকে? হ্যাঁ হ্যাঁ কম্পিউটারের দোকান আর কি? হ্যাঁ কম্পিউটার দোকান, ওখান থেকে আমি করছিলাম। আচ্ছা, ওই একটা জায়গাতেই আধার নাম্বার দিয়েছিলেন? হ্যাঁ, ওইখানে আধার লিংক করা হয়েছে, ওখানে আমার শেষ, আমি আর কোথাও দিই নাই। আচ্ছা, কি করে জানতে পারলেন আপনার ব্যাংক থেকে টাকা নেই? আমি যখন টাকা আমি তুলতে গেলাম তখন আমার ব্যাংকে আমি চেক করলাম যে কত আছে, তখন বলতেছে আমার টাকা মানে ঘটে গেছে। সেই হিসাবে আমি 10,000 তুললাম। হুম, আমার ব্যাংকে টাকার দরকার ছিল 50,100। হুম। ঠিক আছে, সেখানে আমি টাকা দেখতেছি বহুত কম আমার হয়ে গেছে। তা কি মনে করছেন যে কেউ চিটিংবাজি করেছে, তাই তো? তাই তখন আমি মনে ভাবছি আমার সাথে কেউ চিটিংবাজি করলো। হুম। এবং সরাসরি আমি মানে সঠিক টাকা উইথড্র হলে তো মোবাইলে মেসেজ আসে, আপনার কাছে মোবাইল আছে, আপনি কি মেসেজ দেখেন? মোবাইলটা আমি বাড়িতে রাখি, কেননা আমি মোবাইল অত ব্যবহার করতে পারি না, আর আমার দরকারও প্রয়োজন পড়ে না। যাহা তো ছেলে মেয়ের কাছেই থাকে। হ্যাঁ, যাহা তো ছেলে মেয়ের কাছেই মোবাইল থাকে, আমি অত বুঝতে পারেননি, তাই তো? হ্যাঁ, আমি বুঝতে পারি না, বেকার বলে কোনো লাভ নেই। ঠিক আছে, কি নাম বললেন আপনার? আমার সঞ্জয় বিশ্বাস। কি নাম আপনার? নমিতা মন্ডল। আপনার ঘরের টাকা ঢুকেছিল? হ্যাঁ, কত টাকা? 60,000। তারপর? আমি 10,000 টাকা তুলে আনছি, আর ওই ব্যাংকে তো অন্য ব্যাংকে আমি ট্রান্সফার করছি বাকি 50,000? 50,000। আচ্ছা, তারপর? কালকে আমি গেছি, যাইয়ে দেখি যে 22 টাকা আছে হুম। আর 50,000 টাকা নাই। নাই? না, কি হলো টাকাটা? টাকাটা এখন কি হলো সেটা তো আর আমি বলতে পারবো না। আপনার কি লোন ফোন আছে নাকি? না না, আমার লোন ফোন নাই। আচ্ছা, চিন্তিত আছেন যে টাকাটা পেলেন ঘরের জন্য? চিন্তিত তো থাকি, গরিব মানুষের চিন্তা থাকে না। কিভাবে বাড়িটা করবেন? এখন কি করে করবেন বাড়ি? তো বাড়ি- ভাঙা ঘরে থাকেন। হ্যাঁ, ভাঙ্গা গাড়িতে থাকি, এখন কি করে করব আমরা? এখন আপনারা যদি এই ব্যবস্থা না করেন তাই আমরা কি করে করব? প্রশাসনকে জানিয়েছেন? মানে কাউকে কমপ্লেন করেছেন এখনো পর্যন্ত? না, কালকে আজকে রবিবার, আমি কাউকে বলতে পারিনি। করবেন কমপ্লেন? হ্যাঁ, করব। কোথায় করবেন? আর যাইতে হলে পাঞ্জিপাড়ায় যাইতে হবে। আচ্ছা, কি মনে হয়? কি চাইছেন এখন আপনি? চাই যে আমরা টাকা ফেরত চাই। তো এই টাকাটা কে কে নিলো, মানে কে কে নিলো? নিলো হচ্ছে কি মনে হয়? এখন কেমবা আমি বলবো যে কে নিল, ওটা তো আমার বলা সম্ভব না। তা গরিব মানুষের সঙ্গে চিটিংবাজি হচ্ছে, তাই তো? হ্যাঁ, কি হচ্ছে? চিটিং বাজি। আচ্ছা, গরিবেরটা নিয়ে বড় লোক হবে। আচ্ছা, ঠিক আছে। বলছি আপনার নাম? আমার নাম সুদর্শন বিশ্বাস। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার, আচ্ছা, পাঞ্জিপাড়া গ্রাম। পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার। আচ্ছা, বলছি যে কোন দল করেন আপনি? আমি বিজেপি দলের মেম্বার আর কি। আচ্ছা, তো বলছি যে আপনার এই এলাকায় দেখা যাচ্ছে একাধিক মানুষের অ্যাকাউন্ট থেকে আবাস যোজনার টাকা গায়েব হয়ে যাচ্ছে, এরকমটাই অভিযোগ, কি বলবেন? দেখেন, এটা সত্য ঘটনাই। সাধারণ মানুষ ভেবেছিল যে আবাসের টাকা পেয়ে আমরা একটু পুরে ঘর থেকে একটু ছাউনিটা পাবো, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে টাকা ঢুকছে একদিক থেকে, আর একদিক থেকে কিভাবে চুরি হয়ে যাচ্ছে আর কি। এটা যে চুরিটা হচ্ছে, এটা আপনি মনে করেন যে এটা কোনো একটা মানে গ্যাং একটা আর কি ঘুরে বেড়াচ্ছে, আর এখানে সরকার কোনো নজর দিচ্ছে না। সরকার কি কোনো প্রশাসনই কিছু করছে না। এখানে আমি তো দেখছি প্রশাসনই জড়িত মনে হচ্ছে, না হলে এত বড় ঘটনা ঘটবে কেন? একটা দুটো তিনটা না, এখানে দেখা যাচ্ছে যে 20, 25, 50 জন এই ধরনের আছে। আর আমাদের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে দেখলে আরো অনেক খুঁজলে অনেক পাওয়া যাবে। মানে কিছু আপনাদের নজরে এসছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বলছি যে এই যে এত বড় একটা সরকারি প্রকল্প, পুরো রাজ্যের মানুষ ঘর পাচ্ছে যারা গরিব, তার মাঝখান থেকে গোয়াল পুকুরের মতো জায়গায় এরকম ঘটনা, আপনি কি বলবেন? এটা দেখেন, গোয়াল পুকুরটা হচ্ছে এটা গোল পুকুর। এখানে জানে যে এখানকার মানুষ বোকা, একদিকে টাকা ঢুকবে, একদিকে আমরা চুরি করবো।
এখানে ঘোরায় ফেরায় টুপি পরানোর জায়গা গোয়ালপুকুর। কারণ এখানকার আপনি এমএলএ বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন, সব সেটিং যা বোঝা যাচ্ছে সব সেটিং এ আছে। বলছি যে তাহলে কি ওদের যারা এই গ্যাংটা রয়েছে, যেটা এখনো সামনে আসেনি, তাদের কি মূল লক্ষ্যই আবাস যোজনার টাকা? আবাস যোজনা এদের মূল লক্ষ্য, ওদের গচ্ছিত টাকা হাত দিচ্ছে না। যখনই দেখছে যে আবাস যোজনার টাকা ঢুকছে, তখনই আবাস যোজনার টাকাতে ওরা হক মারছে। এই প্রসেসটা কিভাবে হতে পারে কি মনে হয়? এটা দেখেন, এটা তো কোনো একটা গ্রুপ ঘুরে বেড়াচ্ছে, এটা তো আমরা বলতে পারবো না। এটা ধরেন যে যারাই হ্যাকার আছে, যেখান থেকে মনে করেন আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক বা আধার সার্ভার, এইসব জায়গার থেকে তথ্য মনে হয় পাওয়া যাবে। আচ্ছা, যাদের এই টাকা উধাও হয়ে যাচ্ছে, তাদের কি মূল ব্যাংকে বা সিএসপি তে বা কোথায় অ্যাকাউন্টটা? ওদের অ্যাকাউন্ট ব্রাঞ্চের স্টেট ব্যাংক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, তো এগুলো আছে। মানে CSP ও আছে, CSP স্টেট র ব্যাংক। মাধ্যমে কি এরা টাকা লেনদেন করে? সিএসপির মাধ্যমে টাকা লেনদেন করে, ব্যাংকেও যায় আবার। ব্যাংকেও যায়। এখন 500 টাকার দরকার, কোথায় যাবে? তখন সিএসপি তে যায়। সিএসপি তে যায়। কি নাম দাদা আপনার? আমার সুদর্শন বিশ্বাস। আপনার পরিচয়? পরিচয়, আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার বিজেপি।